আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইটকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর ষষ্ঠ এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনের মাধ্যমে আমরা বাংলাভাষী মুসলিম ভাইদের কাছে, বোনদের কাছে তারাবির নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাতে চাচ্ছেন, তারাবির নামাজের মধ্যে প্রতিদিন যে অংশটুকু তেলাওয়াত করা হয় এর মধ্যে কোরআনের বাণী কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন সেটার একটা সারসংক্ষেপ আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ তারাবিতে দেখতে পারবো যে ৮ পারার অর্ধেক পার হওয়ার পরে বাকি যে অর্ধেক থাকে সেই অর্ধেক আজকে ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে এবং ৯ নম্বর পারা পুরোটাই ইনশাআল্লাহ আজকে আমরা তেলাওয়াতের মধ্যে পাবো। তো আজকে যে ১.৫ পারা ইনশাআল্লাহ আমরা দেখব তেলাওয়াতের মধ্যে, এর মধ্যে গতকাল যে সূরা আরাফ শুরু হয়েছিল ১১ নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছিল, এর পরবর্তী থেকে ১২ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই আজকে আমরা ইনশাআল্লাহ পাবো। এরপরে যখন সূরা আনফাল শুরু হবে, তো সূরা আনফাল শুরু হওয়ার পরে ৪০ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আজকে তারাবিতে আমরা দেখতে পাবো। তো আমরা যদি একেবারেই আমাদের প্রথম যে আয়াত দিয়ে আজকে তারাবির সূচনা হবে সেটাকে যদি আমরা আলোচনা করি, সূরা আরাফের ১২ নম্বর আয়াত, তো সেখানে আমরা দেখতে পাবো ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন এবং ইবলিসের মধ্যে যে কথোপকথন হয়েছিল আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে, সেটার একটা প্রতিচ্ছবি আমরা কোরআনের এই আয়াতের মধ্যে দেখতে পাই। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন ইবলিসকে, আমি তোমাকে যে আদেশ করেছিলাম আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, তার প্রাধান্যকে স্বীকার করার জন্য, কি তোমাকে আসলে বাধা দিয়েছিল? আল্লাহর বিধান তো মানার তোমার উচিত ছিল, আসলে কোন কারণে তুমি আল্লাহর বিধানকে তুমি মানতে পারোনি? তো এখানে ইবলিসের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বীকারোক্তিটুকু নিয়েছিলেন যে সে শুধুমাত্র নিজের বড়ত্বের কারণে, নিজের অহংকারের কারণে, গর্বের কারণে সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সে আপন করে নিতে পারেনি, আদম আলাইহিস সালামকে সে সিজদা করতে পারেনি, মানব জাতির শ্রেষ্ঠত্বকে সে মেনে নিতে পারেনি। তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই যে অহংকার, সেই যে গর্ব, এটা যে কতখানি ধ্বংসাত্মক একটা ব্যাপার সেদিকে তিনি আমাদেরকে ইঙ্গিত করছেন এবং আমাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে এই ধরনের কাজ আমরা এখানে করতে পারবো না। তো এখানে আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের যে ঘটনা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন যে কিভাবে শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল এবং ধোঁকা দেওয়ার পরে যখন তারা এক পর্যায়ে দুনিয়া থেকে এবং ধোঁকা দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসতে বাধ্য হলেন, দুনিয়াতে চলে আসলেন, তখন তাদের যে একটা ভুল হয়েছিল এই ভুলের তাওবার জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথা বলে বলে তারা দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তওবা করেছিলেন, সেই তওবার বাক্যটি আমরা এখানে দেখতে পাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমরা তো জুলুম করেছি নিজেদের উপরে, আমরা তো আপনার অবাধ্য হওয়ার মাধ্যমে শয়তানের কথা মেনে নিয়ে আমরা তো নিজেদের উপরে জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, আমাদের প্রতি আপনি যদি রহমতের দৃষ্টিতে না তাকান, আমরা তো ধ্বংস যে সমস্ত মানুষ হয়ে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা একটা চমৎকার দোয়া। আমরা অনেকেই বিভিন্ন সময় পড়ে থাকি। কিন্তু আমরা যদি এই অর্থটা খেয়াল করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে দোয়ার মধ্যে আমাদের যে একটা আগ্রহ, দোয়ার মধ্যে আমাদের যে একটা মনের আন্তরিকতা তৈরি হওয়ার কথা, আল্লাহর কাছে যে একটা বিনয়ী ভাব আমাদের তৈরি হওয়ার কথা, আমরা যদি এই দোয়া বাক্যগুলোকে অর্থ বুঝে, বুঝে যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়ার মধ্যে মনোযোগ আরো অনেক বেশি বসবে এবং আমাদের সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে।
এরও সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের ৪৪ থেকে নিয়ে ৫১ নম্বর আয়াতের মধ্যে জান্নাত এবং জাহান্নামের যে অধিবাসী যারা হবে তাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর কয়েকটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তো জান্নাতের মধ্যে যারা থাকবে তারা তো আরাম আয়েশের মধ্যে থাকবে, তারা তো অনেক নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকটা মানুষকে সে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের জন্য কবরের সওয়াল জবাব, হাসরের সওয়াল জবাব তিনি আমাদের জন্য সহজ করে দিন। প্রথম সুযোগেই আমাদের জন্য জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে ঘটনা তুলে ধরে বলেছেন যে জাহান্নামের মধ্যে যারা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে তো তারা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে তোমরা সামান্য একটু পানি দাও। তোমরা তো কি সুন্দর পানি তোমরা পান করছো, কি সুন্দর সুপেয় সুমিষ্ট পানি তোমরা গ্রহণ করতে পারছো, সেখান থেকে ছিটে ফোঁটা হলেও তোমরা আমাদেরকে একটু দাও। এভাবে তারা কাকুতি মিনতি করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এখন এই সুযোগ আর থাকবে না। জান্নাতে যে যাওয়ার সে তো জান্নাতে চলে গেল, জাহান্নামে যে যাওয়ার সে জাহান্নামে চলে গেল। এদের জন্য কোনো জান্নাতবাসী জাহান্নামের কোনো আযাব ভোগ করবে না এবং জাহান্নামের যারা অধিবাসী হবে তারা জান্নাতে কোনো নিয়ামতকে তারা ভোগ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তিনি রক্ষা করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের ৫৯ নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় ১০০টি আয়াত অনেক লম্বা চওড়াভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বিভিন্ন জাতির কথা আলোচনা করেছেন। আদ জাতির কথা তিনি বলেছেন, সামুদ জাতির কথা তিনি বলেছেন, শুআইব আলাইহিস সালামের কওমের কথা বলেছেন, নূহ আলাইহিস সালামের কওমের কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের কওমের কথা বলেছেন। তো তাদের সাথে তাদের নবীরা কিভাবে দয়ার আচরণ করেছিলেন, কিভাবে মায়ার সাথে মমতার সাথে তাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেছিলেন, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এবং তিনি আমাদেরকে দাওয়াতের একটা মূলনীতি শিখিয়েছেন। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দাওয়াতের চমৎকার মূলনীতি শিখিয়ে দিয়েছেন। যে সমস্ত নবী রাসূল দ্বারা এসে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তোমাদের একমাত্র মালিক। তিনিই তোমাদের স্রষ্টা, তিনিই তোমাদের পালনকারী, তিনিই তোমাদের রব, তিনিই তোমাদের বিধানদাতা। এই সমস্ত কথা বারবার সমস্ত নবী এসে একইভাবে, একই সুরে, একই মায়ার সাথে, একই দয়ার সাথে তিনি তাদের কওমকে, তাদের উম্মতিদেরকে তারা এই আল্লাহর দিকে, তাদের ধর্মের দিকে তারা আহ্বান করেছেন। এবং এ সময় সবাই তারা বলেছেন যে, আমরা আসলে তোমাদের কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো ধন দৌলত, দুনিয়ার কোনো স্বার্থ আমাদের তোমার নেই। এবং এখানে তারা একটা কথা বারবার বলেছেন যে, আমরা তোমাদের কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো পদমর্যাদা, দুনিয়ার কোনো টাকা পয়সা, কোনো স্বার্থ আমাদের নেই। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, সেই আল্লাহর পথেই তোমাদেরকে আমরা ডাকছি। তোমরা আল্লাহর পথে আসো, তোমরা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এখানে আমাদের দুনিয়াবি কোনো ফায়দা নেই। এ কথাও তারা বারবার বলে দিচ্ছিলেন। তো এখান থেকে আমরা একটা দাওয়াতি মূলনীতি পাই যে, আমরা যখন মানুষকে দাওয়াত দিব, তখন এক আল্লাহর দিকে দাওয়াত দিব এবং তাদেরকে এটাও আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে, এই দাওয়াতের পেছনে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। এই দাওয়াত দিচ্ছি এক আল্লাহর জন্য। এই আল্লাহর দিকে যখন তারা মুখাপেক্ষী হবে, আল্লাহর দিকে যখন তারা অভিমুখী হবে, এটা তাদের জন্যই একটা সুখকর বিষয় হবে। এটা তাদের জন্য একটা চমৎকার পরিণতির বিষয় হবে। এটা তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে যে, আমি আমার নিজের কোনো কল্যাণের জন্য, নিজের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আমি এখানে দাওয়াতের কাজ করছি না। এক আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আমি দ্বীনের কাজ করছি। দুনিয়াবি কোনো বিষয়কে সামনে রেখে আমি কোনো কাজ করছি না, এটা তাদেরকে জানিয়ে দিতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতির ঘটনা বলতে, বলতে এক পর্যায়ে তিনি আমাদেরকে জানাচ্ছেন ১৮০ নম্বর আয়াতের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এখানে আল্লাহ বলছেন যে, আমি তো এক আল্লাহ, আমি তো একক, সত্তাগতভাবে আমি একক, কিন্তু আমার জন্য চমৎকার অনেকগুলো নাম আছে। আমার যে চমৎকার নামগুলো আছে, এই নামগুলো নিয়ে তোমরা আমার কাছে দোয়া করো। এই নামগুলো
তোমরা বলে বলে এই নামের মধ্যে যে আমার সুন্দর সুন্দর গুণগুলো আছে, সেই সুন্দর গুণগুলো তোমরা আমাকে স্মরণ করিয়ে দেয়। তোমরা সেই সমস্ত নামকে উসিলা করে তোমরা আমার কাছে দোয়া করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর যে চমৎকার নামগুলো আমরা পাই, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ টা নাম আছে। এই ৯৯ টা নাম আমরা সবাই চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার জন্য। এবং এর মধ্যে যে সুন্দর নামগুলো আছে, আমি যদি এভাবে দোয়া করি, আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম। আপনি বলেছেন আপনি দয়াবান। তো আপনি দয়া দেখান আমার প্রতি। আপনার সেই দয়ার মুহতাজ আমি হয়ে আছি। তাহলে আপনি গফুর, আপনি গফফার, আপনি তো ক্ষমাশীল, আপনি তো সবকিছুকে মাফ করে দেন। তো আপনার কাছে আমি মাফ চাইছি। আপনার সেই গফুর এবং গফফার যে নাম আছে, সেই নামের মধ্যে যে মাগফিরাত আছে, সেই মাগফিরাত আমি চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাকে সেই মাগফিরাত আপনি আমাদেরকে দান করুন। এভাবে যদি আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহকে যদি আমরা বলি, আল্লাহ যেই গুণ আপনার মধ্যে আছে আপনি বলেছেন সেই জিনিসটাই আমি চাচ্ছি আপনি আমাকে দান করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই কামনাগুলো, আমাদের সেই দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে আমরা অনেক বেশি আশা রাখতে পারি। এর পরবর্তীতে ২০৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাঠের একটা আদবের কথা বলছেন। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছেন, যখনই কুরআন তেলাওয়াত করা হবে, যখনই কুরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগের সাথে চুপ করে সেই তেলাওয়াতকে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কুরআনের মর্যাদার জন্য এই বিধান দিয়ে রেখেছেন। আমরা যদি কুরআনকে মর্যাদা দিতে চাই, তাহলে কুরআন যখন তেলাওয়াত করা হবে, কুরআনের সম্মানে আমাদেরকে সবাই চুপ করে থাকতে হবে এবং মনোযোগের সাথে সেই তেলাওয়াতকে শুনতে হবে। অন্য কোনো কাজ করা, অন্য কোনো দিকে মনোযোগী হয়ে থাকা, অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকা, এটা কুরআনের শানের খেলাফ। পাশাপাশি এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, যেকোনো জায়গায় যেখানে কুরআন তেলাওয়াত করলে কুরআনের সম্মান নষ্ট হয়, যে জায়গায় কুরআন তেলাওয়াত করলে কুরআনের প্রতি কেউ মর্যাদা দিবে না, কুরআনের প্রতি কেউ দৃষ্টি দিবে না, ওই সমস্ত জায়গায় কুরআন তেলাওয়াত করে শোনানো এটা এবং এই ২০৪ নম্বর আয়াতের পরেই আমরা এই কুরআনের মধ্যে ১ম যে সাজদার আয়াত সেটা আমরা পাই। ২০৬ নম্বর আয়াত, যেটা এই সূরা আন-নামের সর্বশেষ আয়াত। এবং কুরআন পাঠের এই আদব শেষ হওয়ার পরে ২০৬ নম্বর আয়াতের মধ্যে আমরা কুরআনের মধ্যে যে সিজদার আয়াতগুলো আছে, এগুলোর মধ্যে সর্বপ্রথম সিজদার আয়াত আমরা দেখতে পাই। এই সিজদার আয়াতের মানে হচ্ছে, এই আয়াত যদি আমি তেলাওয়াত করি বা কারো কাছ থেকে যদি আমি শুনি, তাহলে আমাকে সাজদা দিতে হবে। এভাবে করে যখন সূরা আন-নাম শেষ হয়ে যায়, সূরা আনফাল শুরু হয়ে যায়, এভাবে করে যখন সূরা আন-নাম শেষ হয় এবং এরপরে সূরা আনফাল শুরু হয়, তখন আমরা শুরুতেই দেখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাচ্ছেন, নবীকে জানাচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, লোকেরা এসে আপনার কাছে আনফালের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো আনফাল কাকে বলে? যুদ্ধের মধ্যে যে গনিমত পাওয়া যায়, যুদ্ধের মধ্যে যে কাফের মুশরিকরা যে সমস্ত মাল সামান রেখে চলে যায়, এই সমস্ত জিনিসকে গনিমত বলা হয়। তো এই গনিমতের আরেকটা নাম হচ্ছে আনফাল। তো যেহেতু এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতের ব্যাপারে আমাদেরকে তিনি বিধিবিধান দিয়েছেন, এর জন্য এই পুরো সূরার নাম সূরাতুল আনফাল বলা হয়, যে গনিমতের বিধিবিধানের ক্ষেত্রে নাযিলকৃত সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা এসে যখন আপনার কাছে জিজ্ঞাসা করে যে এই আনফাল, এই গনিমত কার জন্য, আপনি বলে দিন যে গনিমত আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূল তারা যে ফয়সালা করবেন, সেই ফয়সালা অনুযায়ী লোকেরা সেগুলোকে ভাগ বটোয়ারা করে নিবে। নিজেদের মনচাহি কোনো বটোয়ারা তারা এখানে করতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ এখানে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর কোনো আলোচনা করা হয়, আল্লাহর যখন জিকির করা হয়, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর মহত্বের কথা যখন তাদের সামনে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা নম্র হয়ে যায়, তাদের হৃদয় বিগলিত হয়, আল্লাহর সামনে তারা বিনয়ে ঝুঁকে পড়ে, তাদের হৃদয়টা এরকম কোমল হয়ে যায়। আল্লাহ বলছেন, যদি কেউ প্রকৃত মুমিন হয়ে যায়, তাহলে এই বৈশিষ্ট্য দিয়ে সে যেন নিজেকে যাচাই করে নেয় যে আল্লাহর কথা আলোচনা হলে, আল্লাহর বরত্ব এবং মহত্বের কথা আলোচনা হলে, ওই আল্লাহ যে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই বৈশিষ্ট্য আমার মধ্যে ফুটে ওঠে কিনা। যদি ফুটে ওঠে,
তাহলে আমি নিজেকে মুমিন দাবি করতে পারি। আর যদি আল্লাহর কথা আলোচনা হলে, দ্বীনের কথা আলোচনা হলে আমার হৃদয় যদি বিগলিত না হয়, আমার হৃদয় যদি আল্লাহর ভয়ে যদি নম্র এবং বিনয়ী না হয়, তাহলে আমি এ দাবি করতে পারবো না যে আল্লাহ যেভাবে আমাকে মুমিন হতে বলেছেন, সে পরিপূর্ণ মুমিন আমি হতে পেরেছি, পরিপূর্ণ ঈমান আমি আমার নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। এভাবে মুমিনদের আলোচনা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ছোট, ছোট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমাজে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে, ফিতনা মানে হচ্ছে এখানে শিরিক। যতদিন পর্যন্ত শিরিক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই শিরিকের বিরুদ্ধে লড়াই জারি রাখতে বলেছেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে সামান্য ফিতনাও থাকবে, সামান্য এক জায়গায় একটা শিরিকি কর্মকাণ্ডও বজায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তোমরা লড়াই অব্যাহত রাখো যতদিন না পর্যন্ত এই জমিনের বুক থেকে শিরিক দূর হয়ে যাচ্ছে। এক আল্লাহর তাওহীদের একত্ববাদের কালিমা এই জমিনে বুলন্দ না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর পথে তোমরা জিহাদ করতে থাকো, লড়াই করতে থাকো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত শিরিক নির্মূল না হচ্ছে, আমাদের মুসলমানদেরকে ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে অস্ত্র ত্যাগ করার কোনো সুযোগ নেই। যখন যেখানে আল্লাহর বিধান অনুযায়ী জিহাদের ঘোষণা আসে, যে সমস্ত জায়গায় লড়াইয়ের জন্য প্রয়োজন দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের নির্দেশনার আলোকে আমাদেরকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই জিহাদের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন ফাইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। 40 নম্বর আয়াতের মধ্যে এটা আসছে যে এই জিহাদ করতে গিয়ে তোমরা কখনো হতোদ্যম হয়ে যাবে না, তোমরা কখনো দুর্বল হয়ে যাবে না, তোমরা কখনো হতাশ হয়ে পড়বে না। ফাইন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ তো তোমাদের উত্তম অভিভাবক, আল্লাহ তোমাদের সাথে আছেন। তোমরা আল্লাহর পথে যতদিন পর্যন্ত অবিচল থাকবে, এক আল্লাহকে সামনে রেখে, এক আল্লাহর রাজি খুশির জন্য তোমরা যতদিন পর্যন্ত এই জিহাদের কাজ করবে, তোমাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, তোমাদেরকে কেউ কখনো আহত করতে পারবে না, তোমাদেরকে কেউ কখনো ফিরিয়ে দিতে পারবে না। এভাবে জিহাদের আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশেষ আয়াতের মধ্যে আজকে ইনশাআল্লাহ আমরা দেখব ফাইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। জিহাদ করতে করতে তোমরা কখনো হতোদ্যম হয়ে যাও না, তোমরা কখনো ভয় পেয়ে যাও না। ফাইনাল্লাহা মাওলাকুম, আল্লাহ তো তোমাদের সর্বোত্তম অভিভাবক। তো আল্লাহর অভিভাবকত্বে তোমরা যতদিন আছো, আল্লাহর দায়িত্বে তোমরা যতদিন পর্যন্ত আছো, যতদিন পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা জিহাদের মধ্যে অবতীর্ণ হবে, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে তোমরা অবতীর্ণ হবে, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, তোমাদের অভিভাবক হিসেবে তোমাদের জিম্মাদারি আমি গ্রহণ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সাথে আছেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে পিছু হটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহই বলে দিয়েছেন পরিপূর্ণ মুমিন যদি তোমরা হতে পারো, তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত তারাবির নামাজে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন। এই রমজানের যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি করতে বলেছেন, সেগুলোর প্রতি আমাদেরকে মনোযোগী হওয়ার জন্য তৌফিক দান করুন। এই রমজানের মধ্যে আমরা যে আমলগুলো করছি, আমাদের এই রোজা, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের ইফতার, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজকার, প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।